হে বন্ধুরা, ব্যাক টু মিনি ব্লগ চলে এসেছি আবার ভিডিওটি। তো আজকে বলবো তোমাদের আমার যে আগে তোমার একটা ভিডিওটা বলেছিলাম, তো ভিডিওটা মানে ফেসবুকে যে তোমরা রিলস একটা দেখেছিলে, তো সেই রিলসে আমি বলেছিলাম আমার পরিবারের বিষয়ে এবং আমার পরিবারের কজন তাছাড়া আমার পরিবারের এর সম্বন্ধে বলবো তোমাদের, এবং আমার বাড়িটা দেখাবো, বাড়িটা কেমন, বাড়িটা কি দিয়ে তৈরি সেটা তোমাদের বলবো, এবং সেটা তোমাদের বলবো এই ভিডিওতে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব তোমাদের বলবো। কি আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি কোথায়, এবং আমাদের বাড়ি মানে কি দিয়ে তৈরি, মানে আমাদের বাড়ি পাকার হয়ে গেছে না এখনো মাটির আছে সেটা তোমাদের বলবো। তাছাড়া আমাদের স্কুল লাইফ সম্পর্কে, কোচ্চাবেলায় কোন স্কুলে পড়েছি, তাছাড়া এখন কোথায় আছি মানে কোচ্চাবেলায় কোথায় পড়েছি সেখান থেকে শুরু করে একদম আমি এখন কোথায় পড়ছি, মানে আমি এখন কলেজেটা পড়ছি, কলেজের আমার ইয়ার শেষ হতে চায়, তো আমি এখন আছি সেকেন্ড ইয়ারে, তো আমার সেকেন্ড ইয়ারে এখন শেষ হতে চায়, তো সেটাই তোমাদের সব কিছু খুলে বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তো অবশ্যই ভালো লাগবে। আর ভিডিও শেষে তোমাদের একটা জিনিস কথা বলবো, বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো, তো ভিডিও দেখলে তোমাদের অবশ্যই বুঝতে পারবে। তো বন্ধুরা ফাইনালি আমি ভিডিওটা শুরু করছি। তো এখন তোমাদের অন্যরকম মতো লাগছে, তো এখন অন্যরকম লাগছে কারণ আমি ডান হাতে আমি ক্যামেরাটা ধরেছিলাম, মানে ফোনটা ধরেছিলাম, তারপরে তারপরে ডান হাতের অনেকক্ষণ ব্যথা করছিল বলে তো আমি বাম হাতটা ইউজ করেছিলাম, কারণ আমার ঘরে একটু কিছু ব্লগ শ্যুট করা আছে, ব্লগ শ্যুট করেছিলাম, তো সেটা আমি ইউটিউবে ছাড়বো। সেই ব্লগ শ্যুটটা হচ্ছে একটা গ্যাস বেলুনের ভিতরে আগুন দিয়ে জ্বালানো, এবং গ্যাস বেলুনটা আকাশে উড়বে না, গ্যাস বেলুনটা পুরাটা জুড়ে মানে মানে পুরো মানে জ্বলে পুড়ে যাবে, একদম ধাও ধাও করে আগুন জ্বলবে, সেটা তোমাদের দেখাবো মানে পরের ভিডিওতে। এই ভিডিওটা শুধু আমার পরিবারের বিষয়ে, তাছাড়া আমার কোন স্কুলে পড়েছি এবং কোথায় আছি এখন কি করছি তোমাদের সব খুলে বলবো সব। হয়তো তোমরা ভিডিওটা তো দেখতে ইচ্ছা করছো না, প্লিজ বন্ধুরা দেখো, তো তোমাদের জন্য আমি এত কষ্ট আমি ভিডিওটা বানাইছি, কারণ তোমরা যদি নাই দেখো, তোমরা যদি আমাকে ভালোবাসা নাই দাও, তাহলে আমি কি করবো বলো, কোথায় যাবো? আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, যদি তোমরা আমাকে যদি ভালোবাসা নাই দাও, যদি ফেসবুকে আমার পেজটাকে ভালোবাসা না দাও, তাহলে আমি কি করবো বন্ধুরা? তো বলো, সাপোর্ট করছো, আমাকে আশীর্বাদ করো বলছো, আশীর্বাদ করো বন্ধুরা, ও সাপোর্টও করবো বলছো। আচ্ছা বন্ধুরা সাপোর্ট করো, তো তোমাদের আমি সাপোর্টে আমি আরো ভিডিও এক্সপিরিয়েন্স ভিডিও এবং আমার লাস্টের ভিডিও আরো ছাড়তে পারবো। তো ভিডিও আমি স্টার্ট করছি। তো যদি প্রথমেই বলি, তো আমাদের বাড়ি, তো আমি এখন ঝিলপাড়া শুটিং করছি, যে তোমরা একটা স্ক্রিনে বাড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাড়িটা হচ্ছে পুরানো বাড়ি, এবং আমাদের পাকার ঘর হয়নি, খুবই দুঃখের ব্যাপার। আমার বলতে গেলে একদমই গরিব ঘরের ছেলে, সেই জন্য আমি হালকা এই ভিডিওটা স্টার্ট করছি, যাতে তোমাদের ভালোবাসা পেয়ে আমি একটু আরো তোমাদের মধ্যে ভালোবাসা বেশি করে যদি পাই, সেই জন্য এই ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা যে বাড়িটা দেখে নিচ্ছ ওটাই হচ্ছে আমার বাড়ি। তো আমাদের বাড়িতে মোট 4 জন, তো আমি, আমার দাদা, আমার মা, আমার বাবা। তো আমার দাদা সম্পর্কে যদি বলি, সে এখন করছে মোটর সাইকেলের কাজ, মানে ওই যে বিভিন্ন লোকের তো বাড়িতে মোটরসাইকেল আছে, তোমাদের বাড়িতে মোটরসাইকেল আছে, যে তুমি যে ভিডিও দিচ্ছ তোমার তো মোটরসাইকেল আছে, তো সেই মোটরসাইকেল সারানো হচ্ছে তার কাজ, সেই মোটরসাইকেল সারা, এবং একটা নতুন দোকান খুলবে বলছে, আমাদের বলে গন্ডা, সেখানে একটা নতুন দোকান খুলবে বলছে, এবং সে এখন কাজটা শিখছে, না তার কাজটা শেখাচ্ছে তার কথা তোমাদের বলে দিয়েছি। এবং যদি আবার মার কথা বলা হয়, তো আমার মা যে স্ক্রিনে তোমার ছবি দেখতে পাচ্ছ, যে একটা মহিলা ছবি, মানে মহিলা না, আমার মা, মানে মা বাবা দুজনেই আমার বলতে গেলে ভগবান, কারণ ওনাদের আমাকে জন্ম দিয়েছে, এবং ওনারা আমাকে এত পর্যন্ত বড় করছে এবং খেয়ে দিয়ে বড় করছে, তো প্রচুর ভাগ্যের ব্যাপার। এবং এরকম মা বাবা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, এরকম দাদার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, মানে দাদা আমাকে প্রচুর বিপদে আমাকে সাহায্য করেছে, এরকম দাদা পাওয়ার খুবই ভাগ্যের ব্যাপার। এবং কিনে যে তোমরা একটা দাদা, মানে একটা লোক বাচ্চারা ছবি দেখতে পাচ্ছ, ওই হচ্ছে আমাদের দাদা। এবং যদি বলা হয় তো আমার বাবার বিষয়ে, তো আমার বাবা এখন গেঞ্জি কারখানায় কাজ করছে, মানে কলকাতা একটা গেঞ্জি কারখানা, সেখানে কাজ করছে। ছোটবেলা থেকে গেঞ্জি কারখানা চলে গিয়েছিল, প্রায় ট্রেনে পড়ার পরেই আমার বাবা কলকাতা চলে গিয়েছিল, এবং সেখানে যে কত কষ্টে আমাদের মানুষ করছে ছোটবেলা থেকে, এবং প্রচুর কষ্টে আমাদের সংসারটা চালাইছে, মানে সংসার মানে আমার মা বাবা মিলে প্রচুর কষ্ট আমাদের বড় করছে, প্রচুর কষ্ট আমাদের জীবন। তো যদি তোমরা সাপোর্ট করো, তাহলে আমিও খুবই একটু কষ্ট করে টাকা ইনকাম করতে পারবো। যদি তোমরা ভালোবাসা নাই দাও, তাহলে কি করতে পারো বলো? আমরা অসহায় মানুষ। তোমরা যদি আমাকে ছেড়ে চলে যাও, তোমরা এবং তোমাদের বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে তোমরা এবং তোমাদের বন্ধুদের সাপোর্ট পাই, এবং তোমাদেরকে আমি ফ্যামিলি হিসেবে মানি। কারণ তোমরা যদি আমার ফ্যামিলিটা, আমার এই চ্যানেলটাকে আরো বড় করো, বা না এই চ্যানেল না সরি এই পেজটাকে যদি তোমরা আরো বড় করো, তাহলে আমিও তোমাদের মতো ভাইরাল হতে পারবো। তাছাড়া যদি আমি বলি, কোচ্চাওড়া থেকে আমি এখন কোচ্চাওড়াতে আমি মুদিবাড় একটা গ্রামে, মানে মুদিবাড় একটা মনে করে যে রঘুনাথ চকের সামনেই মুদিবাড় গ্রাম, এবং সেই গ্রামে আমি কোচ্চাওড়া থেকেই পড়ছি। তো আমি সেই মুদিবাড় গ্রামে কোচ্চা থেকে বেলা পড়ছি, মানে কোচ্চাবেলা যখন আমি
পোলিও নেওয়ার যখন আমার বয়স ছিল তখন আমি ছিলাম আমাদের গ্রামে একটা স্কুল ছিল। সেই স্কুলের পিছনে একটা কুচ্চা মতন একটা ঘর ছিল, যেটা সেখানে পোলিও নেওয়া ছিল। প্রথম আমি সেই পোলিও মানে সেই ঘাটা সেন্টারে পড়তাম। প্রথম আমার ঘাটা সেন্টার তোমাদের প্রথম সবাই পড়েছো। ঘাটা সেন্টারে মানে যেখানটায় ঘাটা সেন্টার দেয় বা যেখানে সব করছে বলে তোমরা যেখানে পোলিও টিলিও নাও, সেখানে আমি সবাই পড়েছো, কোথাও কোথাও ঘাটা সেন্টারে পড়েছো, সেখানে আমি প্রথম পড়েছিলাম। তো তারপরে আমার যখন একটু বেশি বয়স হলো তখন আমি মুদিবাড়ে পড়লাম। মুদিবাড় আমাদের একটা রঘুনাথচক গ্রাম, আমাদের সামনে মুদিবাড় গ্রাম। এই মুদিবাড় গ্রামে আমি পড়ছি প্রায় শুরু থেকে পড়ছি, মানে শিশু 1 থেকে পড়ছি, এবং শিশু 1 থেকে শুরু করে প্রায় 5 পর্যন্ত পড়ছি। কারণ সেই মুদিবাড় যে গ্রাম, মুদিবাড়টা স্কুল দুটো আছে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, দুটো মোট স্কুল। তো প্রাইমারি স্কুলে প্রথমে আমি শিশু 1 থেকে স্টার্ট করে প্রায় 5ম শ্রেণী পর্যন্ত পড়ছি, এবং 5ম শ্রেণীতে পরীক্ষা দিয়ে মানে হাইয়েস্ট পরীক্ষা দিয়ে তারপরে আমি উঠেছি মুদিবাড় হাই স্কুলে, এবং সেখান থেকে পড়ছি আমি প্রায় সেখান থেকে পড়ছি 6 থেকে পড়ছি, এবং 6 থেকে শুরু করছি, এবং 6 থেকে শুরু করে প্রায় আমি 12 পর্যন্ত পড়ছি। মাধ্যমিক দিচ্ছি, মাধ্যমিক দিয়ে 2 বছর ক্লাস করলাম, 2 বছর ক্লাস করে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, এবং উচ্চ মাধ্যমিক দিয়েই আমি এখন বাড়ি গেছি। তো উচ্চ মাধ্যমিক সেই স্কুলে আমাদের দুটো সাবজেক্ট, মানে 2 সাবজেক্ট যদি তোমাদের বলি, একটা হচ্ছে ভোকেশনাল, 2 নম্বর হচ্ছে আর্টস। তো ভোকেশনাল তো আমার কোনো মাথায় ঢুকে না, তো আর্টসেই আমি পড়ছি, এবং সেই আর্টসে তো ভালো নম্বর আমি পাই না, সেই জন্য আমি এখন একটা কলেজে পড়ছি, এবং সেই কলেজের নামটা তোমাদের বলি, IIME বলতে গেলে মেছেদা বলা হবে, কিন্তু আমাদের যে কলেজে আমি রাধামোহনপুর, কারণ যে মেছেদায় যে বোর্ডে একটা মেন কলেজ, বাড়ি থেকে রাধামোহনপুরে যাই, এবং রাধামোহনপুরে সেখানটা আমরা সবাই মিলে পড়ি। তো আমার ক্লাসে আছে মোট 6 জন, এবং আমরা সিনিয়র। তো আমাদের বাকি আছে প্রায় 1 মাসের থেকে আর কম, কারণ 22 দিন মতো বাকি আছে। তো 22 দিন পরে আমরা চলে যাব ট্রেনিংয়ে, এবং সেই ট্রেনিংয়ে কোথায় যাবো তোমরা সেটা তোমাদের বলবো। এখনো ঠিক হয়নি। গোয়া 2 নম্বর ব্যাঙ্গালোর যে কোনো একটা মধ্যে স্যার পাঠাবে, এবং সেখানে যদি পাঠায় তো সেখানে সব লাস্টের ভিডিও তোমাদের সব আপলোড দেবো, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে ভিডিওর মধ্যে আর কিছু বাকি রয়েছে কিনা মনে নেই। তো আমি তোমাদের বলছিলাম ফ্যামিলি বিষয়ে, আমাদের গ্রামের বিষয়ে তোমাদের আগে যে ভিডিওটা শর্ট মানে রিলস ভিডিও দেখছিল, রিলস ভিডিও, সেটা তো আমি সব বলেছিলাম গ্রামের দৃশ্যগুলো কেমন। তো সম্পূর্ণভাবে দেখানো হয়নি, তো আজকে দেখানো সম্ভব নয়। আজকের ভিডিও যদি দেখাই তাহলে প্রচুর বড় হয়ে যাবে, তো আজকে দেখাবো। তো আজকে বলেছিলাম তো আমাদের ফ্যামিলি বিষয়ে কজন থাকে, এবং তাছাড়া কোচ্চাবলা স্কুল এবং কলেজ পর্যন্ত সব তোমাদের বলেছিলাম। তো এখন যদি বলি, তো আমাদের আরেকটা কথা বলেছিলাম যে আমি আমার স্যারের বিষয়ে তোমাদের ইন্ট্রোডিউস করবো। তো সরি গাছ, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কানে ধরে, প্লিজ। আমি স্যারের বিষয়ে তোমাদের কিছু বলতে পারবো না। যদি বাই চান্স স্যার যদি জেনে থাকে, আমি এরকম ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। যদি স্যার আমাকে কিছু অন্য যদি বকে রাখে, এই জন্য আমি দেখাচ্ছি না। কিন্তু তোমাদের আমি বাচ্চাদের বিষয়ে দেখাতে পারবো না, কলেজের বিষয়ে দেখাতে পারবো না, সেটা সিক্রেট। যখন সেই কলেজটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন আমি সেই কলেজটার বিষয়ে, তো আমি তখন ট্রেনিংয়ে কাজ করবো হয়তো। তো যে চেষ্টা করবো আমি ট্রেনিং থেকে এসে আমি কলেজটা তোমাদের সম্পূর্ণ দেখানো, এবং কে ট্রেনিংয়ে ছিল বাচ্চাগুলো তোমাদের সব দেখানো, এবং আমাদের স্যারেরও তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেবো। ইন্ট্রোডিউস মানে স্যারের সঙ্গে তোমাদের আলাপ করে দেবো, স্যারের সঙ্গে আলাপ করে দেবো যদি আমি পারি। আশা করি আমি পারবো, হয়তো পরে পারবো, এখন পারবো না, কারণ এখন যদি আমি নতুন এখন আমি স্যারকে ভয় করি, কারণ স্যার যদি কিছু উল্টো পাল্টা বলে বসে, হয়তো তুই এখন কেন ভিডিও করছিস আমার বিষয়ে, তো অন্য কিছু বলে বসে, সেই জন্য আমি স্যারের বিষয়ে তোমাদের কিছু বলতে পারবো না। আজকের ভিডিও রেখে তো রাখলাম না, আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। আর কিছু মনে পড়ছে না তোমাদের বলা বলে। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা। যদি চ্যানেলটা আমার যে পেজ, আমার যে ভিডিওটা তোমার যদি ভালো লাগে, তারা আমার এই পেজটাকে ফলো করে দিও, এবং তোমাদের বন্ধুদের যতগুলো বন্ধু আছে সবার মধ্যে শেয়ার করে দিও। এবং তোমাদের যদি আশীর্বাদ আমি মাথায় পাই তাহলে আমি অনেক দূরে এগিয়ে যাবো, এবং আমি গরিব মানুষদের অসহায়দের সাহায্য করবো যদি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা পাই। তো ভাই বোনেরা, আমাকে এই পর্যন্ত রাখলাম। তো আবার কোনো পরের ভিডিও দেখা হবে, কোনো অন্য লাইফস্টাইলের ভিডিওতে। তো এর পরে যে ভিডিওটা তোমাদের আজ বলে দিচ্ছি, আর পরে যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের বাড়ির ওল, একটি বড় ওল হয়েছে, সেই ওলটার বিষয়ে তোমাদের বলবো। এবং এর ওলটার বিষয়ে তোমরা নিশ্চয়ই এই যে পেজটা দেখছো, এই পেজটাতে আমি ওলের বিষয়ে ফটো ছাড়ি না। এই পেজটাতে পরের যে ভিডিওটা তৈরি করবো, পরের ভিডিওতে আমার ওলের বিষয়ে সব গুরুত্বপূর্ণ বলবো। যে আমাদের বাড়িতে আজকে একটা ওল খোয়া হয়েছিল, তো আজকে তারিখটা আশা করি আমার মনে নেই। তো আজকে ওল খোয়া হয়েছিল, এবং আজকে সেই ওলটার ভিডিও আমি বানিয়েছিলাম, কিন্তু এখনো এডিট করা হয়নি, সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি।
তৈরি হয়ে গেলে তারপরে তোমাদের বলবো যে এই ওলের বিষয়ে ওলটা কত বড় এবং এই ওলটা কোথায় হয়েছিল এবং তাছাড়া ওলটা কত কে কে খুঁয়েছিল। আমার মা বাবা খুঁয়েছিল, মা বাবার বিষয়ে তোমাদের বলবো। তোমাদের ছবি দেখিয়েছিলাম, তো প্রথমে দুটো ছবি দেখলে আমার মা বাবার বিষয়ে বলেছিলাম। তো সম্পূর্ণভাবে লাইভ ভিডিও মানে বলতে গেলে আরও একটা ভালো ভিডিও দেখাবো। তো এটা শুধু তোমাদের ফটো দেখেছিলাম। তো এবারে যে ভিডিওটা পরে যে ভিডিওটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার মা বাবার বিষয়ে ভিডিও দেখাবো। মা বাবা দুজন মিলে ওলটা খুলছে, কত বড় ওল, এবং সেই ওলটা আমি একে ধরে ফটো তুলছি এবং এরকম মুচকি হাসছি এবং তোমাদের সব ভিডিওটা বলবো। তো আজকে বন্ধুরা এই পর্যন্ত রাখলাম, পরে দেখা হবে সেই ওলের ভিডিও নিয়ে এবং তারপরে ভিডিও দেখা হবে কোনো লাস্ট ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। তো ভাই বোনেরা আমাকে বিদায় দিও, এই পর্যন্ত আমার ভিডিওটা।